আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। টেকনো স্পার্ক 20 প্রো গত কয়েক মাস আগেই অফিসিয়াল মার্কেটে এই স্মার্টফোনটা 20,000 টাকায় লঞ্চ হয়েছিল, আপনারা জানেন। এটা এখনও যারা কেনার চিন্তা ভাবনা করতেছেন যে কেনা যাবে কিনা, আমার গোটা 2 থেকে আড়াই মাসের ইউজার এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আমার হাতে কোনো ফোন টোন নাই, হাত ফাঁকা। তো এটা রিভিউ বলতেছি না, আমি জাস্ট ময়নাতদন্ত রিপোর্ট, সত্য কথাগুলা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। আমাকে কি পরিমাণে শান্তিতে ফেলছে, কি পরিমাণে অশান্তি দিছে, ইন ডিটেলস কথা হবে। ভিডিওটা লম্বা হয়ে যাইতে পারে যেহেতু অনেক কথা আমাকে বলতে হবে, তো মাফ করবেন। তো যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাস্টে না হয় লাইক করে দিবেন। প্রথমেই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। পিছনের সাইড রেয়ার প্যানেলটা কার সাথে যেন মিল রাখে এটা আপনারা জানেন, অলরেডি বুঝে ফেলছেন যে কার সাথে মিল রাখতেছে। তো ওইখানে ক্যামেরা বাম্পটা কিছুটা উঁচা করে দেওয়া হয়েছে। ক্যামেরা যে বাম্প সেটা কিছুটা গ্লসি ফিনিশ, ওইখানে ফিঙ্গারপ্রিন্টস খুব সহজেই বোঝা যায়। ওইখানে 3টা সেন্সর আছে। এই ফোনটাতে NFC আছে, এরপরে ডুয়াল স্টেরিও স্পিকার আছে। আরও কী কী ভালো আছে, কী কী খারাপ আছে, পুরোটাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কথা বলতেছিলাম, যথেষ্ট সুন্দর। এটা মূলত 3টা বেস ভেরিয়েন্টে 3টা কালারে পাওয়া যায়। একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে গোল্ডেন, আর একটা হচ্ছে স্কাই সাদা, মানে সাদা আকাশি কালার আর কি। তো ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, ডিসপ্লে সেকশনে আছে 6.78 ইঞ্চির IPS LCD প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। যারা মূলত আমার মতো ভিডিওগ্রাফি দেখতে পছন্দ করেন, ভিডিও কন্টেন্ট বেশি দেখেন, তাদের জন্য এই ডিসপ্লেটা আপনাকে 100% সন্তুষ্ট করতে পারবে। কালার রিপ্রোডাকশন ভালো, কালার কারেকশন খুব ভালো করে, কোনো সমস্যা নাই। IPS LCD প্যানেল, অনেকেই শুনে হয়তো বা দৌড় মারতেছেন, দৌড় মাইরেন না। IPS LCD প্যানেল নামটা চলে আসলে আমরা কি মনে করি, এটাতে কালার ভালো আসবে না, এটার ভিডিও দেখে আমি মজা পাবো না। কিন্তু না, টেকনো স্পার্ক 20 প্রো এই স্মার্টফোনটাতে ডিসপ্লেজনিত, কালারজনিত কোনো ইস্যু আমি খুঁজে পাই নাই। IPS LCD প্যানেল হওয়া সত্ত্বেও যথেষ্ট ব্রাইট, যথেষ্ট সুন্দর, যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিডিও আপনাকে উপহার দিতে পারে। বিশেষ করে আমি স্যামসাং ATC এদের ভিডিওগুলো বেশি দেখি। তো এইগুলো ভিডিও দেখার সময় অরিজিনাল সাউন্ড, মানে ক্লিয়ারিটিটা ঠিক ছিল, পারফেক্ট দেখা গেছে। তো ডিসপ্লে সেকশন নিয়ে সন্তুষ্ট থাকবেন। পাঞ্চল যে কাট আউট আছে সেটা একটু বড় মনে হয়, যেইগুলা আমরা টেকনোর ফোন থেকে আগেও দেখতাম, এখনও দেখি, কিছুটা বড়। এটা যদি আরেকটু ছোট করা যাইতো তাইলে ডিসপ্লেটা একদম জোস লেভেলের হয়ে যাইতো। চেইন এবং বেজেলের কথা যদি বলি, উপরের দিকে বেজেল নাই বললেই চলে, অত্যন্ত সিমেট্রিক্যাল রাখা হয়েছে। মানে উপরের দিকে বেজেল কম, সিমেট্রিক্যাল না তো। আর নিচের দিকের বেজেলটা একটু চোখে বাজার মতো, তবে এতটাও না। তবে নিচে যে 3টা বাটন আছে, একটা হচ্ছে ব্যাক বাটন, আর একটা হোম বাটন, আর একটা রিসেন্ট বাটন, এই 3টা যদি আপনি অফ করে দিয়ে গেস্টর চালু করে দেন, মানে এই যে সাইডে টান দেবেন, ব্যাক চলে যাবে, ওইটা চালু করলে ডিসপ্লেটা আর একটু বড় লাগে, তখন আবার দেখতে মানে লুকটাই পাল্টে যায়। ডাইনামিক আইল্যান্ড, তো ওই চার্জ দেওয়ার সময় ডাইনামিক আইল্যান্ডটা ফস করে বের হয়ে যায়, তো দেখতে ভালোই লাগে, খারাপ না। এই তো ছিল ডিসপ্লে সেকশন। এবার আসা যাক এটার প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99। মিডিয়াটেক হেলিও G99 অত্যন্ত স্টেবল পারফর্ম করে, আপনারা জানেন। তো এটার উপর হেভি ধরনের গেমের অত্যাচার করা যায় না, গেমিং করা যায় না। মোটামুটি টুরে গেমগুলো যেগুলো আছে টুকটাক, আমি এই যে একটা ফুটবল গেম খেলার চেষ্টা করছিলাম, আমি সাধারণত গেম খেলি না, তো স্ক্রিন রেকর্ড করছিলাম আর কি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি এই নর্মাল যে গেমগুলো আছে সেইগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, কোনো ধরনের সমস্যা নাই। তো মিডিয়াটেক হেলিও G99 এটা আসলে গেমিং প্রসেসরও না, গেমিংয়ের জন্য এটা ফোনও না। তো এটা কারা কিনবেন এটা আমি শেষে বলে দিব। তো ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স এবং
32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। ভিডিও ফুটেজ যদি ভিডিও অত্যন্ত ভালো করে, আমার চ্যানেলের কয়েকটা ভিডিও, অতীতের কয়েকটা ভিডিও এই টেকনো স্পার্ক 20 প্রো দিয়ে শ্যুট করা হয়েছে। যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে আপনি বুঝে ফেলবেন যে আসলে ভিডিও কোয়ালিটি কেমন হয়। আমি ওইগুলোর কথা কোনো বলতেছি, এই ভিডিওটাই টেকনো স্পার্ক 20 প্রো দিয়ে শ্যুট হচ্ছে। দুই সাইডে দুইটা সব বক্স আছে আমার। এই তো হচ্ছে লাইট কন্ডিশন, আর কোনো লাইট নাই। এভাবে শ্যুট হচ্ছে। আমার চেহারা কেমন দেখতে পাচ্ছেন এটা তো জানেন। আমি কোনো ধরনের এডিট ছাড়াই একটা ফুটেজ রাইখা দিব আপনাদের জন্য, একটা ক্লিপ। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা র ফুটেজ শ্যুট হচ্ছে, কোনো ধরনের কোনো এডিট করা হয়নি। কিছু ছবিও দেওয়া থাকলো, ব্যাক ক্যামেরা দিয়া ছবি টবি তোলা হয় নাই, তুললে হয়তো বা দিয়ে দিতে পারতাম। তারপরেও অনলাইন থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা কিছু পিকের স্যাম্পল আমি দিয়ে দিলাম। আর পোর্ট্রেট মোড কেমন করে, নাইট মোডে গেলে কেমন হয়, এগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করা, তারপরে কালার কারেকশন করা যথেষ্ট ভালো মনে হয়েছে। তবে সুপার নাইট মোড অন করে নিলে, লো লাইট পাইলে তারপরেও ভালো কিছু দেওয়ার আপনাকে ট্রাই করে, কোনো সমস্যা নেই। তবে যদি প্রপার লাইট পায় সেক্ষেত্রে নাইট মোডে যায় ঝলসায় ফেলার সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে ক্যামেরার বিষয়। তো 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। চার্জ ব্যাকআপ এটার দুর্দান্ত লেভেলের ভাই, আপনি বিশ্বাস করেন বা না করেন, চার্জ ব্যাকআপ দুর্দান্ত লেভেলের। কেমনে বোঝামো জানেন? আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বুঝাইতে চাই আপনাদের। আর সেটা হচ্ছে, সকালে আমি যখন রাতে ঘুমাই তখন ফোন চার্জে দেই। আর এটাতে একটা ভালো ফিচার আছে, চার্জের কথা যেহেতু চলে আসলো বলে দেই, তো অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যায়। এরপরে আপনি যদি সারা রাতও ফোন বসায় রাখেন, ও ফোন চার্জ টানবেও না, চার্জ বাড়ানো করবে না, কোনো সমস্যা নেই। এই জিনিসটা খুব ভালো লাগছে। তো চার্জে দিয়ে যাদের ঘুমানোর অভ্যাস আছে তাদের এই ফিচারটা অনেকটাই কাজের আসলেই। তো রাতের বেলা যখন ফুল চার্জ হয়, দিনের বেলা যখন আমি চালানো শুরু করি ঘুম থেকে ওঠার পরে, লাগাতার বেলা 3টা থেকে 4টা পর্যন্ত এর মাঝে আর চার্জ করার প্রয়োজন হয় না। আর এতক্ষণ যেহেতু আমি চালু থাকি, ফোনে ভিডিও দেখা, এরপরে কাজ করা, পড়াশোনা করা, তো সব কিছু মিলাইয়া এত দুর্দান্ত একটা চার্জ ব্যাকআপ, এটা আসলেই ইমপ্রেসিভ ব্যাপার, দুর্দান্ত একটা ব্যাপার সত্যি। গেমিংয়ের কথা বলতে গেলে, গেমিং ওই যে বললাম টুকটাক গেমগুলা করতে পারবেন, আহামরি ভালো কিছু আপনি পাবেন না। হ্যাঁ, এই ফুটবল খেলা যায়, আমি এই ফুটবল খেলছিলাম একদিন, বাট আনইনস্টল করে দিছে, এখন আমি দেখাইতে পারবো না, ঠিক আছে, ইচ্ছা করলেও সম্ভব না। এই ফুটবল মোটামুটি খেলানো যায়। এরপরে পাবজি মিডিয়াম গ্রাফিক্সে যদি খেলেন সেক্ষেত্রে আপনি খেলতে পারবেন। একদিন খেলা হয়েছিল, জাস্ট এটা আসলে কেমন করে এটা দেখার জন্য। তো দেখলাম যে না, মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে, খারাপ না। এবার কি কি ভালো দিক, কি কি খারাপ দিক। ভালো দিকের কথা বলতে গেলে ডিজাইন, এবং ডিজাইনটা যদি আরেকটু ইউনিক হইতো তাহলে ভালো হইতো, কারণ আগের ডিভাইসের সাথে মিলে গেছে। টেকনো স্পার্ক 10 প্রোতে আমরা দেখছিলাম একই ডিজাইন, 20 প্রোতেও একই, খালি ক্যামেরা বাম্পটা একটু উঁচা করে দেওয়া হয়েছে, সেই একটু পার্থক্য আছে। তো এতটুক না দিয়ে যদি আরেকটু ইউনিক কিছু দিত তাহলে আমাদের জন্য আরেকটু বেস্ট হইতো। তো এইগুলো আসলে 20,000 টাকার ফোন হিসাবে মেনে নেওয়ার মতো ছিল, কোনো সমস্যা নাই। খারাপ দিক, আমি এখন পর্যন্ত 2 মাসের ইউজে কোনো ধরনের কোনো খারাপ কিছু খুঁজে পাইনি। একদম ফুল ভলিউমে যদি দেন তারপরেও সাউন্ডের কোনো ডিস্টরশন দেখা যায় নাই। এরপরে আপনার কি বলবো, চার্জ ব্যাকআপ ভালো দিয়েছে, এনএফসি আছে, এটা কাজও করে, এটা কাজের, সত্যিই কাজের, এনএফসি কাজ করে। তো এরপরে ক্যামেরার ফোকাসের মধ্যে দেখবেন ফিল্ম আকারে ভিডিও করা যায়, এটা ভালো দিক। এরপরে এআই, যে যারা দুষ্টামি ফাজলামো করেন, মুখের উপর একটা কার্টুন বসাই দিবেন, হাত্তি কামো করার মাথা বসাই দিবেন, এগুলা ভালোই করতে পারে, কোনো সমস্যা নাই। যারা ভিডিও করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, এই ফোনটা সিলেক্ট করতে চাচ্ছেন যে আমার ভাই বাজেট নেই, তারা নির্দ্বিধায় এটা চয়েস করতে পারেন, কোনো সমস্যা নাই। তো
ভিডিও তো এতক্ষণ দেখলেন টেকনো স্পার্ক 20 প্রো দিয়ে শ্যুট করা হচ্ছিল, আর রেকর্ড হচ্ছে বয়াবাই MM1 এই মাইক্রোফোনটা দিয়া। দুই পাশে দুইটা সফট বক্স, এটা আগেই বলছি আমি। তো যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, এখন ভিডিও তো খালি ভালো হইলেই হবে না, প্লাস মোবাইলের মধ্যে এডিটের একটা যোগ্যতা থাকা লাগবে, তাই না? যেহেতু আমি মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করব আর মোবাইল দিয়ে ভিডিওটা এডিট করব, তো কি ভিডিও এডিট করবেন? মোটামুটি ক্যাপকাট দিয়া, তাই তো? কাইনমাস্টার, তাই তো? ফিল্মোরা আন্ডারশেয়ার, তাই তো? এরপরে পাওয়ার ডিরেক্টর, এগুলো ছাড়া তো আর নেই। এই কয়েকটা দিয়ে করলে এরপরে ইনশট আছে, বিটমিক আছে, আরও অনেক কিছুই আছে আর কি। তো সবগুলো অ্যাপস খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, কোনো সমস্যা নেই। তো এই যে কয়টা সফটওয়্যারের নাম বললাম, এই সবগুলা একসাথে রান করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে দেখা গেছে যে আমি মাঝে মাঝে 27-28টা সফটওয়্যারও রান করে রাখছিলাম, বাট রান করে রাখতে পারে, ধরতে পারে। এমনকি 27-28টা অ্যাপস রানিং থাকা সত্ত্বেও কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমি পাই নাই, কোনো ধরনের ল্যাগ করে নাই, কোনো ধরনের হ্যাং করে নাই। সত্যিই 20,000 টাকার মধ্যে দুর্দান্ত একটা ডিভাইস। যারা কিনতে চান তারা নিঃসন্দেহে কিনে নিতে পারেন। আর স্মুথনেস আর ফাস্টের কথা কি বলবো, সাধারণত আমি আগে ফোন কিনলে যেটা করতাম যে ডেভেলপার অপশনে গিয়া ফোনের স্পিডটা বাড়ায় নিতাম, কিন্তু এইটাতে কোনো কিছু করার প্রয়োজন হয় না, ডিফল্টটাই আছে। বাট ফোন কি বলবো, বাটার স্মুথভাবে চলে। আর 120 FPS 120 হার্জের রিফ্রেশ রেট যা আছে, এটা অত্যন্ত ভালোভাবেই কাজ করে, পুশ করতে পারে, কোনো সমস্যা নেই, এটা চেক করা হয়েছে। তো এক কথায় জোস। আপনারা যারা কিনতে চান তারা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আসলে নতুন চ্যানেল, আপনারা জানেন, ফোন যে কেনা রিভিউ করবো এরকম সামর্থ্য আমার এখনও হয়নি। তো আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন, তাহলে হয়তোবা সামনে আপনাদের জন্য ভালো কিছু উপহার আমি দিতে পারবো, আশা করি। আমার নিজের উপর কনফিডেন্স আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।